আমার বাসা ময়নার পয়েন্ট উপত্যকা 64 তায়েববিলা। তারা মেয়ে ভাইয়ের সঙ্গে যখন আসান মারার ব্রিজ আসিল, ডাবরের ব্রিজ আসিল, তখন থেকে ওনার সাথে আমার পরিচয়। তারা মেয়ে ভাই অত্যন্ত একজন ভালো মানুষ। উনি পেঁয়াজি বড়া এগুলা বিক্রয় করেন। ওনার এই খাবার খুবই মজা। আমরা বাসা বাড়িতে সাধারণত আমরা যেভাবে পাক করি, রান্না করি, এইরকম মজা হয় না। এটাও একটা আল্লাহর দান। আর তাই সবার কাছে আমেরিকা, লন্ডন, ইটালি, ফ্রান্স আত্মীয়জন বন্ধু বান্ধব যারা আছেন, তারা দেশে আইলো, তারা খুঁজুন তারা মেয়া বাইরে এখানে চলে যাই, আমরা ছানা বড়া খাই। তাই অত্যন্ত খুব ভালো মানুষ, ভালো পরিবেশে মানে ওনার গড়ও আমি চিনি, বাড়িও চিনি, ওনার বিবি বাচ্চারাও আমি চিনি। আমি খুব মজার মানুষ, ভালো মানুষ। আসলে তারা ভাই অনেক বছর যাবত এখানে ছানা মুড়ির ব্যবসা করতেছে। আমরা প্রায় সময় খাওয়া দাওয়া করি, তারা মুড়ি খাই। সুনামগঞ্জের অনেক মানুষ, আপামর জনগণ সবাই কিন্তু সকাল বিকাল বেলায় তারা ভাইয়ের পেঁয়াজু এবং কি ছানা বড়া খেয়ে অনেক সুস্বাদু লাভ করে এবং কি প্রায় দিনই প্রতিদিনই তারা ভাই এই ছানা বড়ার ব্যবসা করে মানে স্বাবলম্বী। সুনামগঞ্জের ঐতিহ্য প্রায় সবাই ছোটো বড়ো সকলেই কিন্তু তারা ভাইয়ের ছানা বড়া খাওয়ার জন্য অনেক আগ্রহ হয়ে আসে এবং কি অনেক মজা পায়। আমার দোকানের নাম আমি মোহাম্মদ তারা মিয়া ছানা পেঁয়াজি। আমার বয়স 67 বছর 9 মাস। আমার ব্যবসার বয়স হল 52 বছর। পয়লা আসলাম পোস্ট অফিসের সামনে, এখানে হয়েছি পুরা 42 বছর, 10 বছর আসলাম এখানে। সকাল 6টা থেকে আমার পরিবারের মানুষ নিয়ে পেঁয়াজ কাটা হয়, ডাল বড়া তো বানানি হয়। এই জায়গায় ঘুম থেকে উঠা লাগে সকাল 5টা থেকে 6টার ভিতরে। উঠার পরে ওই যে ডাল দেখছেন না, যেটা বড়া ছাড়ছি, এইটা সিদ্ধ দিতে হয়। এটা 2 ঘন্টা আগুন দিয়া সিদ্ধ দিয়া, তারপরে হাতা আছে, হাতা দিয়া এটারে গুঁড়া করা লাগে ডেগের ভিতরে। গুঁড়া কইরা তারপরে ওই যে তাকেরা দেখছেন, ওই দেখছেন কেন তাকেরা, এটার মধ্যে রাখা লাগে। রাখা ফ্যান দিয়া ঠান্ডা কইরা তারপরে থুইতে হয়। ধোয়ার পরে পেঁয়াজ কাটা লাগে। পেঁয়াজ যেমন কাটলা যেমন মাখাইবার সময় পেঁয়াজ, ময়দা, হলুদ, লবণ এটি একখানা হইলে আর কিচ্ছু না, আর কোনো ধরনের মেডিসিন না, কিচ্ছু না। আর ছানা হইলো সিদ্ধ দিয়া মশলা দিয়া বিরান করা। দুইটাই স্পেশাল, আমারটাই আনস্পেশাল কিচ্ছু নাই। দুইটাই আমি আমার অন্তর থেকে করি যে ভালো হইতো, মজা পাইতো, মানুষের কাস্টমার আইতো, সব এইটা থেকে। আমার আর অন্য কোনো নাই। আমার এই ঘরের মালিক বা এই বাসার মালিক এরা আমার মায়া দেয়া করে এখানে সামনে জায়গা দিছে বিদায় এখনও আছি। এই যে ঘরটা এরা তারা ওই পিছনে বাসা আছে, এরা ওই সিটির মালিক ফ্ল্যাট না। তে আমার হলো 4 মেয়ে 1 ছেলে। আমার 1 মেয়ে চাকরি করে ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংক, এটার মধ্যে চাকরি করে। আরেক মেয়ে হলো সহকারী শিক্ষক। আরেক মেয়ে আছে ডক্টর ইউনুসের গ্রামীণ ক্যালিডিয়াম কলেজ, মিরপুর 2 নম্বর। এটা থেকে আমার মেয়ে লেখাপড়া করছে, ডিপ্লোমা নার্স। করোনার পরে আইসি সিলেট রাকিব আলী মেডিকেল, এখন সে বিএসসি নার্স আছে। আমার এই মেয়েটা। আর ছোটো মেয়ে হলো অনার্স ফাইনাল পরীক্ষা দিয়া মানে রেজাল্টের অপেক্ষায়। আর ছেলে হইলো সবার ছোটো, ছেলেটা হইলো ওই এই বছর এইচএসসি পরীক্ষা দিছে, এখন রেজাল্ট হইলে অটো ওই বয়লা কি হয় এইটার আশায়। তারা তো চাইলে দিবার লাগে, তারা আমি তো চাই না। এটা আমার পেশা, এটা আমি ছোটো থেকে করে আইছি। বিদায় আমি 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে আবার আর করতাম পারছি না। আমার বাবা মারা গেছে।